আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআন ভিত্তিক ইমানি শিক্ষার বিপরীতে পীর ও আলেমগণ আমাদেরকে কি কি বানোয়াটি ইমানি শিক্ষা প্রদান করিয়াছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন তেনার প্রতি বিশ্বাস করিবার ধরন তিনি বর্ণনা করিয়াছেন, তাকে আমরা কিভাবে বিশ্বাস করব। দ্বিতীয় হলো সর্বসৃষ্টির মালিক তিনি যে সকল সৃষ্টিকে সৃষ্টি করিয়াছেন, সেই সৃষ্টির মালিকানা যে দাবি করিয়াছেন, সেই দাবির ভিত্তিতে আমরা তাকে কিভাবে বিশ্বাস করিব, তার প্রতি কিভাবে ঈমান আনব, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সর্বসৃষ্টির মালিক মানব জাতিকে তার বর্ণনায়িত আয়াতের মাধ্যমে যে ইমানি শিক্ষা প্রদান করিয়াছেন, এই ইমানি শিক্ষার বিপরীতে পীর ও আলেমগণ যে সকল বানোয়াটি শিক্ষা আমাদেরকে প্রদান করছে, শিখাইয়াছে, সে বিষয় আল কোরআনের সহায়তায় পরিপূর্ণভাবে উপস্থাপন করা হবে। সর্বসৃষ্টির মালিক মানব জাতিকে তার প্রতি, তার সৃষ্টির প্রতি মানব জাতি কোন ধরনের কাজ করলে সর্বকল্যাণের দোরগোড়ে পুষবে এবং কি কি নীতির অনুগামী হইয়া দুনিয়াতে বসবাস করিলে নিরাপদে থাকবে, এই ধরনের ৮০০বার প্রকারভেদে ৮০০বার এই কোরআনের সগর্বে ইমানি শিক্ষা প্রদান করিয়াছেন। আর পীর ও আলেমগণ আমাদেরকে ইমানে মুজমান এবং ইমানে মুফাসসাল এই দুটি ইমানি শিক্ষা শিখিয়েছেন, যা আল কোরআনের সগর্বে ইহার কোনো দলিল নাই বা প্রমাণ নাই। বিশেষ জটিলতার বাহ্যে এইটাই যে কোরআনের সাক্ষ্য অনুযায়ী বিচার দিবসে সর্বসৃষ্টির মালিক বিচার করবেন। তাই আমরা যদি কোরআনের দলিল ভিত্তিক ইমান গ্রহণ না করি, তাহলে তার বিচার দিবসে কোরআন আমাদের সপক্ষে ইমান আনয়নকারী বলে সাক্ষ্য প্রদান করিবে না এবং সর্বসৃষ্টির মালিকও সমর্থন করবে না। সেটাই হলো আমাদের বিপদ। আমরা তবে এই কোরআন ভিত্তিক ইমানের দলিল বা পরিচয় সূরা বাকারার ১৩৬ নং আয়াতে সর্বসৃষ্টির মালিক মানব জাতিকে ইমান আনয়নের জন্য আহ্বান করেন এবং ইমানি শিক্ষা প্রদান করেন। দ্বিতীয় হল ৩ নং সূরা, সূরা মায়েদা। এই সূরার ৮৪ নং আয়াতে সর্বসৃষ্টির মালিক তেনার নবীকে ইমানি শিক্ষা প্রদান করেন। তাই যারা আমরা কোরআন ভিত্তিক ইমান আনয়নের জন্য আগ্রহী, তারা আল কোরআনের সূরা বাকারার ১৩৬ নং আয়াতের সহায়তায় ইমানি ঘোষণা শিখে নিব এবং সূরা মায়েদার ৩ নং সূরা, এটা ৮৪ নং আয়াতের সহায়তায় আল্লাহ নবী যে ইমানি ঘোষণা দিয়েছেন, সেই ইমানি ঘোষণা আমরা শিখে নিব। যদি আমরা কোরআন ভিত্তিক ইমানি শিক্ষায় প্রতিষ্ঠিত না হই আর বিচার দিবসে আমরা ইমানদার বলে দাবি করি, আর কোরআন যদি সাক্ষ্য প্রদান না করে আর সর্বসৃষ্টির মালিক যদি সমর্থন না করে, তবে তো আমরা ইমানদার বলে দাবি করতে পারবো না। বিশেষ জরুরি এই বিষয় হলো এইটা যে বিচার দিবসে সর্বসৃষ্টির মালিক কোরআনের সাক্ষ্য ব্যতীত বিচার কার্য শুরু এবং সমাপ্ত করবেন না। এই কোরআনের এত প্রাধান্য কেন? এই কোরআন হলো সর্বসৃষ্টির মালিকের স্বরচনায়িত বাক্য মোবারক, আর তিনি তেনার বাক্য মোবারকের এই
সাক্ষ্য দিয়ে এই বাক্য মোবারকের সুসম্পর্কের মাধ্যমে যে কোরআন ভিত্তিক ইলম অর্জন করবে, সেই কোরআনিক শিক্ষায় প্রতিষ্ঠিত হইবে, কোরআন তার বিচার দিবসে তার সপক্ষে সাক্ষ্য প্রদান করিবে। কোরআন ভিত্তিক যে সকল আয়াত আমরা পাঠ অধ্যয়ন মূল্যায়নে প্রতিষ্ঠিত হব, ওই সকল আয়াতগুলি বিচার দিবসে আমাদের সপক্ষে সাক্ষ্য দিবে। আমরা যদি মুসলমান দাবি করি আর কোরআন ভিত্তিক কোনো ইলম অর্জন না করি, কোরআনের সহায়তা যদি আমরা ইলম অর্জন না করি আর বিচার দিবসে, তাইলে কোরআন আমাদের সপক্ষে সাক্ষ্য দিবে না। আমাদের এখন বিপদ হইল, আমরা কোরআন বুঝি না, আমরা বুঝি পীর আলেমগণ। পীর আলেমরা যা কয় তাই আমরা বিশ্বাস করি, কিন্তু তা কোরআনের সাথে কেহই মিলাই দেখি না। এটাই হলো আমাদের বিপদ। পীর এবং আলেমগণ যে কোরআনের কথা বলে দোহাই দিয়া, যে কোরআন ভিত্তিক কোনো কথাই বলে না, কোরআনের যা কিছু বলে কোরআনের নামে, সেইটা তাদের ব্যবসার খাতিরে, যে কার্যকারী কোনো কথা বলে না। কোরআনের আয়াত পাঠ করে সভা সমাজ পরিচালনা করে, ওয়াজ মাহফিল করে, কিন্তু যে কথা বলার দরকার, প্রথম বলার দরকার ঈমানি ঘোষণার কথা, সেই ঈমানি ঘোষণা তো 5টি বিষয় আমাদেরকে শিখায় নাই। এই ঈমানির এমনই প্রাধান্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন 800 বার, বহু বিভাগীয় ঈমান। তাই আমরা যদি বহু বিভাগীয় ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখানোর প্রয়োজন হয়, আর আমরা যদি তা না বুঝে পীর আলেমদের মাত্র 2-1টি ঈমানি ঘোষণা শিখি, বানোয়াটে ঈমানি ঘোষণা শিখি, তাও কোরআনের সাথে মিল নাই, তাইলে আমরা ঈমানদার বলে কিভাবে দাবি করব? মুসলিমের মূল ধনই হলো ঈমান। তাই আমরা যারা কোরআন পাঠ অধ্যয়ন মূল্যায়ন করি, তারা একে অপরকে এখনই জরুরি ভিত্তিতে সূরা বাকারার 136 নং আয়াতের ভিত্তিতে ঈমান আনার জন্য একে অপরকে আহ্বান করিব, নিজে শিখে নিব, অপরকে শিখাইয়া দিব। সর্বসৃষ্টির মালিক তার সমাপ্তিত নবীকে 3 নং সূরার নাম মায়দা 84 নং আয়াতে তার নবীকে তিনি ঈমানি ঘোষণা শিখান। আমরা সকলে সেই 3 নং সূরার 84 নং আয়াতের সহায়তায় ঈমানি ঘোষণা শিখে নিব, যদি আমরা ঈমানদার বলে বিচার দিবসে দাবি করতে চাই। আর যে ব্যক্তি ঈমানদার হিসেবে বিচার দিবসে কোরআনের সাক্ষ্যে প্রতিষ্ঠিত হতে না চায়, তার শিখার আর না শিখার কোনো দরকার নেই। এটাই বলে আজকের এখনকার আলোচনা সমাপ্ত করিলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।